আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে সবাইকে স্বাগত। আমি তাসনিম খান কথা। খবর পড়ছি আমি সোনিয়া আক্তার। শুরুতেই শিরোনাম। পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমান খালাস পাওয়ার মির্জা ফখরুল স্বস্তি প্রকাশ। গাজা জুড়ে ইসরায়েলের হামলা, নিহত আরও ৪৭ ফিলিস্তিনি। আবারও সাকিব রায়হান রাফি জুটি, সিনেমার নাম তাণ্ডব। ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশের প্রাপ্তি 1 উইকেট। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পার্বত্য অঞ্চলে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামে চুক্তি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, দেশের মোট আয়তনের 1.1 এলাকায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠী বসবাস। তাই পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য জেলাসমূহের নৈসর্গ সৌন্দর্য সংরক্ষণ ও পর্যটন শিল্পের প্রসারে স্থানীয় জনসাধারণের সম্পৃক্ত করে নানামুখী সংস্থানের উদ্যোগে নেওয়া হয়েছে। এতে বেকারত্ব হ্রাস পাবে, অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত হবে এবং জীবনযাত্রার উন্নতি ও সামাজিক বৈষম্য দূর হবে। 21শে আগস্টে গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব আসামি খালাস পাওয়ার স্বস্তি প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার 1 ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল 3:30 লন্ডন থেকে পাঠানো এক বিবৃতিতে এই স্বস্তি প্রকাশ করেন তিনি। টানা প্রায় 14 মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বর্বর সেই আগ্রাসনে নিহত হয়েছেন 44,000-এরও বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ, এমনকি হাসপাতালের মতো স্থাপনা। এই পরিস্থিতিতে ইসরায়েল ইতিমধ্যেই যুদ্ধাপরাধের অভিযুক্ত হয়েছে। এবার অভিযোগ উঠতে শুরু করেছে ইসরায়েলের ভেতর থেকেও। ইসরায়েলের সাবেক এক প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ করা হয়েছে। রোববার 1 ডিসেম্বর এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গেল ঈদেই তুফান সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালিয়েছে ঢাকায় চলচ্চিত্র শীর্ষ নায়ক শাকিব খান ও বর্তমান সময়ে দর্শকপ্রিয় পরিচালক রায়হান রাফি। এই দুজনের জুটি দর্শকরাও সাদরে গ্রহণ করেছেন, যে কারণে তুফান সিনেমা শেষ হওয়ার পরে ঘোষণা আসে খুব শীঘ্রই সিনেমাটি সিকুয়েল আসতে চলেছে। ধারণা করা হয়েছিল আগামী ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে তুফান 2, কিন্তু আপাতত সেটি হওয়ার হচ্ছে না। কিছুদিন আগেই বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই। আরও একবার টেস্ট ফরম্যাটে ধসে পড়ল বাংলাদেশ। 100 রানের আগেই আরও একবার দেখা গেল টপ অর্ডার এবং মিডল অর্ডারের বিদায়। ভালো অবস্থানে থেকেও আবার চিরায়ত ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী। বছরের শেষ টেস্টের প্রথম ইনিংসেও টাইগার ক্রিকেটার স্ক্রিপ্ট বদলের উপায় থাকছে না। জ্যামাইকারা কিংস্টনের অবশ্যই পুরো দিনের রান হয়েছে 200 এর নিচে। তবু 2 দিনের খেলা শেষে বাংলাদেশকে পিছিয়ে রাখতে হচ্ছে। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvvd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন।